তো চলো এরপর করবো আমরা হচ্ছে পার্ট 12 পড়বো জিকে। চলো বলছে ভারতের অর্থনৈতিক সংস্কারের ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়েছিল? সেটা হচ্ছে কি 1991 সালে জুলাই মাসে। তখনকার দিনে তাহলে কি প্রধানমন্ত্রী কি ছিলেন? সেটা হচ্ছে কি পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাও ছিলেন তখনকার দিনে কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। এবং যদি বলা হয় যে কে ফিনান্স মিনিস্টার কে ছিলেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ফিনান্স মিনিস্টার ছিলেন কিন্তু হ্যাঁ, ফিনান্স মিনিস্টার ছিলেন কে? ওই ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং ছিলেন কিন্তু তখনকার দিনে প্রধানমন্ত্রী, মনমোহন সিং। ওকে, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এবং হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলে দিই, মানে 1991 সালের পর থেকে কিন্তু এলপিজি চালু হয়। এলপিজি গ্যাস ভেবে নিও না, এলপিজি মানে হচ্ছে কি লিবারালিজম, লিবারালিজম, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি প্রাইভেটাইজেশন, প্রাইভেটাইজেশন। এবং তৃতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে কি বলতো? লিবারালাইজেশন মানে হচ্ছে কি, মানে হচ্ছে তোমার বিজনেস করার মানে কি সবাইকে একটু মানে ফাঁক দিয়ে দেওয়া অ্যাকচুয়ালি, মানে সরকারের সব জিনিস রাখবে না, এরপর সবাইকে একটু একটু লিবারেল করে দেওয়া, যে তুমিও অনেক কিছু করতে পারো। হ্যাঁ, নাহলে তো আগে তো সরকারের সব জায়গায় তোর বাধা ছিল, তো সে কি করে দেওয়া হলো, আইনগুলোকে একটু মানে নরম করে দিল অ্যাকচুয়ালি। আর প্রাইভেটাইজেশন মানে কি বলতো? সরকার কি শুরু করলো, নিজেদের যা কিছু জিনিস ছিল পাবলিক সেক্টরগুলো ছিল সেগুলোকে কি বিক্রি করতে শুরু করে দেয়। তো সেই জন্য কিন্তু প্রাইভেটাইজেশন হতে শুরু করে দেয়। আর কি গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন মানে হচ্ছে কি বাইরের দেশের সাথে আমাদের বাণিজ্য কিন্তু শুরু হয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে কি গ্লোবালাইজেশন। ওকে, এরপরে দেখো প্রবাহিত তরলে ঘর্ষণকে কি বলা হয়? দেখো ঘর্ষণকে বলা হয়ে থাকে কিন্তু সান্দ্রতা বলা হয়ে থাকে। মানে প্রবাহিত তরলে যে ঘর্ষণটা যেটা হয়, সেই ঘর্ষণটাকে বলা হয়ে থাকে কি সান্দ্রতা কিন্তু বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এই যে পৃষ্ঠটান যেটা বলেছে, এই পৃষ্ঠটান জিনিসটা কি? পৃষ্ঠটান তুমি দেখতে পাবে যদি ধরে নাও একটা জল রয়েছে, ঠিক আছে, এই জলের উপরে দেখবে কিছু ধরো মাকড়সা দেখবে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। কেন হেঁটে হেঁটে বেড়াতে পারে? কারণ জলের উপরে একটা কি রয়েছে, টান রয়েছে, মানে কি সেটাকেই বলা হয়ে থাকে কিন্তু পৃষ্ঠটান বলা হয়ে থাকে। তো পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান মনে রাখবে বল বাই দৈর্ঘ্য, ঠিক আছে, বল বাই দৈর্ঘ্য হচ্ছে কিন্তু পৃষ্ঠটান। মানে কি বল ইংলিশ মানে বলের একক কি নিউটন পার মিটার, নিউটন পার মিটার হচ্ছে কিন্তু পৃষ্ঠটানের একক, ঠিক আছে। আচ্ছা, আর কৈশিক প্রক্রিয়া তো জানো, কৈশিক প্রক্রিয়া জেনারেলি কি তোমার নিচে থেকে উপরের দিকে হয়, মানে কি অভিকর্ষের বিরুদ্ধেই কিন্তু কৈশিক প্রক্রিয়া হয়ে থাকে। তো যদি বলা হয় যে উদ্ভিদ কি প্রক্রিয়ায় মানে মাটি থেকে জল শোষণ করে, সেটা কিন্তু কৈশিক প্রক্রিয়াতেই কিন্তু টেনে থাকে। আর আরেকটা যদি বলা যায় হারিকেনের সে পোলতে, ওটা কিসের দ্বারাই মানে চলে, সেটা কিন্তু মনে রাখবে এই কৈশিক প্রক্রিয়ার থ্রু দিয়েই কিন্তু সেটা চলে। মানে তরলটা কি আস্তে 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 উপরের দিকে উঠতে থাকে, সেটাই কিন্তু কৈশিক প্রক্রিয়া। আর ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে মনে রাখবে ভর বাই আয়তন হচ্ছে কি ঘনত্ব, ভর বাই আয়তন। ওকে, নেক্সট বলছে গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দেওয়া হয়েছিল? সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু দেওয়া হয়েছিল। ওকে, গরিবি হটাও এই কথাটি। তো এবং এই সময় যদি বলা হয় যে এই সময় কি প্রধানমন্ত্রী কে ছিলেন, এই সময় প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ইন্দিরা গান্ধী। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ইন্দিরা গান্ধী কিন্তু ছিলেন প্রধানমন্ত্রী, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওকে, এবার দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে কি বলা যাবে। দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি বলা হয় তোমার কত সাল থেকে কত সাল অবধি হয়েছিল, 1961 থেকে 1966 সাল অবধি কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয়েছিল। ওকে, এবং এইখানেতে কি মানে মানে কি ঘটেছিল কি মনে রাখবে, 1962 সালেতেই ইন্ডিয়ার সাথে চায়নার কিন্তু লড়াই হয়েছিল। ইন্ডিয়ার সাথে চায়নার কিন্তু লড়াই হয়েছিল এই সময়তেই, মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিন্তু এটাতে। আচ্ছা, এবার দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাকে যদি বলে যে কোন ফর্মুলার উপরে বেস করা হয়েছিল, সেটা মনে রাখবে কিন্তু গ্যাটগিল ফর্মুলা, ঠিক আছে, গ্যাটগিল ফর্মুলার উপরে বেস করে কিন্তু এটা হয়েছিল। সেটা কত সাল থেকে কত সাল অবধি হয়েছিল, 1969 থেকে 1974 অবধি কিন্তু হয়েছিল। ওকে, এবং এইখানেতে 66 থেকে 69 অবধি, 1966 থেকে 1969 অবধি তিনটে, ঠিক আছে, তিনটি সিঙ্গেল ইয়ার প্ল্যান ছিল। সিঙ্গেল ইয়ার প্ল্যান ছিল, মনে হয় পরপর 3টি বছর সিঙ্গেল ইয়ার প্ল্যান ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল, 1980 থেকে 1985 সাল অবধি হয়েছিল কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
এরপর দেখো একটা কথা বলি, এই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা রয়েছে সেটা মনে রাখবে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 1978 সাল অবধি হওয়ার কথা ছিল, মানে হচ্ছে 1973 থেকে 1978 অবধি হওয়ার কথা ছিল, কিন্তু এটা 1 বছর আগেই কিন্তু এটা বন্ধ হয়ে যায়, মানে 1977 সালেই কিন্তু এটা পুরোপুরিভাবে তুলে নিতে বাধ্য হয়। কারণ কি, কারণ যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী সরকার পুরোপুরিভাবে কিন্তু ভেঙে যায়। তোমাদের পরীক্ষা এখান থেকে কি প্রশ্নটা আসবে, বলবে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে হচ্ছে শেষ হওয়ার আগেই মানে মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, এটা রাইট অ্যান্সার কিন্তু এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, আচ্ছা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আর একটা কি এসে থাকে, যদি বলা হয় যে ন্যাশনাল হাইওয়ে সিস্টেম, হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে সিস্টেম সেটা কোন পরিকল্পনাতে চালু হয়, সেটা কিন্তু পঞ্চমেতে। হ্যাঁ আচ্ছা, বলছে নিম্নলিখিত ভারতের নৃত্যগুলির মধ্যে কোনটি দক্ষিণ ভারত থেকে উদ্ভূত হয়েছে, তাহলে দক্ষিণ ভারত থেকে অবভিয়াসলি এখানে তো হবে কথাকলি, কারণ কথাকলি হচ্ছে তোমার কি কেরালা থেকে কিন্তু আসে এটা কথাকলি। আচ্ছা মণিপুরি হচ্ছে মণিপুর থেকে, ওডিসি কি উড়িষ্যা থেকে আসছে, ঠিক আছে। আর কথক হচ্ছে কি, কথক হচ্ছে কি তোমার নর্থ ইন্ডিয়া, কথক হচ্ছে নর্থ ইন্ডিয়া থেকে। ওকে নেক্সট প্রশ্নে চলো, বলছে নিম্নলিখিত কোনটি সাধারণত রক্ত পাতলাকারী হিসাবে ব্যবহৃত হয়, সেটা দেখো অ্যান্টিকোয়াগুলেন্টস, ঠিক আছে অ্যান্টিকোয়াগুলেন্টস কিন্তু এটা তোমার হচ্ছে রক্ত পাতলাকারী হিসাবে কিন্তু ইউজ হয়। ওকে আচ্ছা, এই অ্যান্টিবডি তো জানোই, এগুলো অ্যান্টিবডি, অ্যান্টি ক্যাকিং এজেন্ট এবং অ্যান্টিবায়োটিক, এগুলো তো সব জানাই জিনিস, ঠিক আছে, এগুলো নিয়ে বিশাল কিছু আমি বলছি না। তো চলো নেক্সট প্রশ্নে আমরা যাই, তাই না। তো নেক্সট প্রশ্নে কি বলছে, নিচের বেদগুলির মধ্যে কোনটি প্রাচীনতম, দেখো এইখানে প্রাচীনতম কোনটা, প্রাচীনতম কিন্তু হচ্ছে ঋগ্বেদ হচ্ছে কিন্তু সব থেকে বেশি প্রাচীনতম। ওকে ঋগ্বেদ কিন্তু হচ্ছে সব থেকে বেশি প্রাচীনতম। তো ঋগ্বেদ সম্বন্ধে যদি কিছু বলতে যাই, তো ঋগ্বেদ মনে রাখবে এখানে কি থাকে 1028টা কিন্তু স্তোত্র রয়েছে, ঠিক আছে 1028টি স্রোত রয়েছে, স্রোত। এই স্রোতগুলো কাদের দ্বারা উচ্চারিত হয়, মনে রাখবে হোত্রীদের দ্বারা কিন্তু এটা উচ্চারিত হয়, হোত্রীদের দ্বারা এটা কিন্তু উচ্চারিত হয়। ওকে হোত্রীদের দ্বারা। আচ্ছা আর কি যদি বলো তুমি এখান থেকে আর কিছু আসে, হ্যাঁ যদি বলো যে সামবেদে, সামবেদে কি বলা রয়েছে, সামবেদে তোমার তোমার তো গান সম্বন্ধে কি বলা রয়েছে, হ্যাঁ সামবেদে হচ্ছে তোমার কি গান টান এইসব নিয়ে কিন্তু বলা রয়েছে সামবেদেতে। ওকে আচ্ছা আচ্ছা আগেরটা বলে দিই অ্যান্টিবডিটা, হ্যাঁ আর একটা বলে দিই অ্যান্টিবডি যেটা রয়েছে, অ্যান্টিবডি মনে রাখবে শ্বেত রক্তকণিকাতে কিন্তু রয়েছে, শ্বেত রক্তকণিকাতে কিন্তু অ্যান্টিবডি রয়েছে। ভালো করে লিখে দিই, শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাতে কিন্তু অ্যান্টিবডি পাওয়া যায়, মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো আমাদের এটা ইমিউন সিস্টেমকে তৈরি করেছে, এটা ইমিউন সিস্টেম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ঋগ্বেদ যেটা আছে 1028টি স্তোত্র রয়েছে এবং কি এগুলো অ্যাকচুয়ালি প্রার্থনার জন্য উচ্চারিত হয়। সামবেদ কি বলতো, সামবেদে গান আছে মানে অ্যাকচুয়ালি কি সঙ্গীত। অথর্ববেদে কি আছে, অথর্ববেদ আছে তোমার আয়ুর্বেদ আছে, ঠিক আছে আয়ুর্বেদ আছে, জাদু ও মন্ত্র আছে, ঠিক আছে জাদু ও মন্ত্র আছে, এবং অথর্ববেদকে কিন্তু কালবেদও বলা হয়ে থাকে, অথর্ববেদকে কালবেদও কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা তারপরে দেখো যজুর্বেদ, যজুর্বেদে কি বলতো সমস্ত যাগযজ্ঞের সূত্র, ঠিক আছে যাগযজ্ঞের সূত্র সব কিন্তু এইখানেতে যজুর্বেদে কিন্তু তুমি পেয়ে যাবে। ওকে নেক্সট প্রশ্ন চলো, বলছে একটি ফিউজ তার নিচের কোনটির দ্বারা কোনটির মধ্যে ঢোকানো হয়, তাহলে ফিউজ তার কোনটির দ্বারা ঢোকানো সেটা মনে রাখবে লাইভ তার। ওকে ফিউজ তার কি লাইভ তারের সাথে কিন্তু যুক্ত করা হয়। তো এরপরে দেখো এবার দেখো এবার লাইভ তার কোন রঙের হয়, লাইভ তার মনে রাখবে কিন্তু লাল রঙের কিন্তু হয়ে থাকে লাইভ তার, লাল রঙের। আচ্ছা নিরপেক্ষ তার কি, নিরপেক্ষ তার মনে রাখবে সবসময় কিন্তু কালো রঙের হয়ে থাকে, কালো রঙের হয়ে থাকে। আর আর্ট তার কি, আর্ট তার কিন্তু মনে রাখবে এটা সবুজ রঙের হয়ে থাকে, এটা আর্ট তার সবুজ রঙের হয়ে থাকে। আচ্ছা পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলা হয়, পতঙ্গ সম্বন্ধিত মানে বলা হয় কিন্তু এন্টোমোলজি, এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনা। আচ্ছা ইকোলজি কি, পরিবেশ সম্বন্ধিত পড়াশোনা, পরিবেশ। আচ্ছা এবার কি বলতো ইটোমোলজি, ইটোমোলজি মনে হচ্ছে ভাষার ভাষার ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ, ঠিক আছে বা কোনো একটা শব্দের ব্যুৎপত্তি অর্থ। আর অ্যান্থোলজি জানো তো, মানে অ্যান্থোলজি মানে হচ্ছে কি কালেকশন অফ পোয়েমস,
কালেকশন অফ পোয়েমস, এরকম একটা বইকে বলা হয় অ্যান্থোলজি বলা হয়ে থাকে। আচ্ছা, ভারতে মোহাম্মদ ঘুরি কাকে প্রথম ইক্তা দেন? তাহলে কাকে প্রথম ইক্তা দিয়েছিলেন সেটা মনে রাখবে, কুতুবুদ্দিন আইবক। আর কুতুবুদ্দিন আইবকই কিন্তু ছিল যে প্রথম দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন কিন্তু কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে। আচ্ছা, কুতুবুদ্দিন আইবক তিনি কি উপাধি পেয়েছিলেন? তিনি মনে রাখবে সিপাহ সালার। ঠিক আছে, সিপাহ সালার ও মালিক এই দুটো কিন্তু তিনি উপাধি পেয়েছিলেন। আর কি হয়েছিল, তিনি মানে হচ্ছে মনে রাখবে কুতুবুদ্দিন আইবক কি তৈরি করেছিল তাহলে? আড়াই দিন কা ঝোপড়া, আজমিরে আড়াই দিন কা ঝোপড়া। ঠিক আছে, আড়াই দিন কা ঝোপড়া। তারপর হচ্ছে কোয়াত উল ইসলাম মসজিদ, কোয়াত উল ইসলাম মসজিদ, কোয়াতুল ইসলাম মসজিদ, এটাও কিন্তু তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, শামসুদ্দিন ইলতুতমিশ কি? ইলতুতমিশ মনে রাখবে যে তোমার 1215 সালে তাজউদ্দিন ইলদুজকে পরাজিত করেছিলেন। ইলদুজকে পরাজিত করেছিলেন। সেটা কি যুদ্ধে? সেটা হচ্ছে তরাইনের তৃতীয় যুদ্ধে। তরাইনের তৃতীয় যুদ্ধে তিনি কিন্তু পরাজিত করেছিলেন। ওকে। আর হ্যাঁ, তিনি ছিলেন কি? খলিফার প্রতিনিধি ছিলেন কিন্তু। হ্যাঁ, খলিফার তিনি প্রতিনিধি ছিলেন, বাগদাদের খলিফার প্রতিনিধি ছিলেন। ওকে। এবং তিনি একটা উপাধি ধারণ করেছিলেন, মানে খলিফারা তাকে একটা উপাধি দিয়েছিল, সেটা হচ্ছে কি সুলতান-ই আজম। এই উপাধিটা তিনি কিন্তু নিয়েছিলেন। আচ্ছা, এই দেখো তাজউদ্দিন ইলতুতমিশ দিয়েছে, যার সাথে কি শামসুদ্দিন ইলতুতমিশের একটা তরাইনের তৃতীয় যুদ্ধটা কিন্তু হয়েছিল। ওকে, নেক্সট চলো। দেখো, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছিল কত সালে? 1602 সালে কিন্তু ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছিল। ওকে, নেক্সট দেখো, স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপসের পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নিচের কোনটি হওয়ার পরিকল্পনা করা হয়েছিল? তাহলে কি এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কি ভারতকে অধিরাজ্যের মর্যাদা দেওয়া উচিত ছিল, মানে কি অ্যাকচুয়ালি কি বলতো ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া। ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া, এটা ছিল মেইনলি উদ্দেশ্য ছিল। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলো। বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে বিপ্লবী ধারার জনক বলা হয়েছে? ঠিক আছে, বিপ্লবী ধারার জনক বলা হয়েছে কাকে? বিপিন চন্দ্র পালকে বলা হয়েছে। আচ্ছা, বিপিন চন্দ্র পালকে না বাংলার বার্কও কিন্তু বলা হয়, বাংলার বার্ক বলা হয়ে থাকে, বিপিন চন্দ্র পালকে কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, ঠিক আছে, এরা সব কি করেছিল বলতো? এরা সব কিন্তু পার্লামেন্টে গিয়ে কিন্তু হামলা চালিয়েছিল, পার্লামেন্টে গিয়ে, ইন্ডিয়ার পার্লামেন্টে গিয়ে। আচ্ছা, ওকে। আর বাল গঙ্গাধর তিলক জানো তো মারাঠা আর কেশরী নামক দুটো পত্রিকা, মারাঠা ও কেশরী নামক দুটো পত্রিকা কিন্তু চালু করেছিল, মারাঠা আর কেশরী। ওকে, নেক্সট প্রশ্ন চলো। এরপর দেখো, গাড়ি চালককে রক্ষা করার উদ্দেশ্যে একটি এয়ারব্যাগে কি থাকে? ঠিক আছে, একটি এয়ারব্যাগে থেকে থাকে কি সোডিয়াম অ্যাজাইড থেকে থাকে, সোডিয়াম অ্যাজাইড কিন্তু থেকে থাকে। ওকে। আচ্ছা, সোডিয়াম অ্যাজাইড কি বলতো? সোডিয়াম অ্যাজাইড হচ্ছে NaN3, সোডিয়াম অ্যাজাইড হচ্ছে NaN3। আর পটাশিয়াম, সোডিয়াম অ্যাজাইড এবং মনে রাখবে এর সাথে থাকে পটাশিয়াম নাইট্রেট থাকে, পটাশিয়াম নাইট্রেট মানে কি KNO3। ওকে। আর সোডিয়াম নাইট্রেট কি বলতো? NaNO3 হচ্ছে সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম বাইকার্বনেট কি? বাইকার্বনেট, তাই তো, NaHCO3 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ওকে, নেক্সট প্রশ্ন চলো। বলছে নিম্নলিখিত কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি? সেটা হচ্ছে কি ব্যারেন আইল্যান্ড, এটাই হচ্ছে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। বলছে গ্রানাইট নিম্নলিখিত কোন ধরনের শিলা? গ্রানাইট কিন্তু মনে রাখবে সেটা হচ্ছে একটা উদ্বেদী আগ্নেয় শিলা। উদ্বেদী আগ্নেয় শিলা মানে হচ্ছে এই ধরনের শিলা কিন্তু যে এর যে ম্যাগমাটা যেটা রয়েছে সেই ম্যাগমাটা কিন্তু বাইরে আসে না, মানে একটা ধরে নাও এইখানে, এটা হচ্ছে ধরে নাও এটা হচ্ছে ল্যান্ড, এর উপরের দিকে যেটা উঠে আসে সেটাকে বহির্মুখী আগ্নেয় শিলা বলা হয়। আর এইখানে এসে দিয়ে কি হয়েছে, এইখানেতেই থেমে যায় যেগুলো, সেগুলোকে বলা হয় উদ্বেদী আগ্নেয় শিলা, বা এটাকে ইংলিশেতে ইন্ট্রুজিভ আগ্নেয় শিলা বলা হয়ে থাকে, ইন্ট্রুজিভ। এইখানে এসে ঠান্ডা হবে তো জমাট বাঁধবে। তো তার একটা উদাহরণ কিন্তু হচ্ছে এই তোমার হচ্ছে গ্রানাইট, গ্রানাইট, ব্যাসল্ট, এগুলো সব হচ্ছে ওইটার উদাহরণ। ওকে, নেক্সট দেখো। বলছে যখন সীসা ধাতু কপার ক্লোরাইডের সাথে দ্রবণের সাথে বিক্রিয়া করে তখন কি হয়? যেমন ধরো তোমাকে এক্সাম্পল দিলাম, এই ধরো সীসা প্লাস কপার ক্লোরাইড,
এদের দুজনে যদি তুমি মিশ্রণ ঘটাও তাহলে কি হবে, PbCl2 তৈরি হবে প্লাস কপার তৈরি হবে। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে দেখো, লেড ক্লোরাইড কিন্তু গঠিত হবে, মানে কি PbCl2 তৈরি হবে, লেড ক্লোরাইড তৈরি হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, বলছে সূর্যের সবচেয়ে বাইরের স্তর কোনটি? দেখো সূর্যের সব থেকে বাইরের স্তর হচ্ছে কিন্তু করোনা, ঠিক আছে, সব থেকে বাইরের স্তর হচ্ছে করোনা, ঠিক আছে। আর ফোটোস্ফিয়ার মনে রাখবে, ফোটোস্ফিয়ার কিন্তু সব থেকে ভেতরের হচ্ছে কি ফোটোস্ফিয়ার, ঠিক আছে, ফোটোস্ফিয়ারটা হচ্ছে সব থেকে ভেতরের এটা। আচ্ছা, তারপরে দেখো নিম্নলিখিত কোন হ্রদ কাজাখস্তান এবং উজবেকিস্তান সীমানার মধ্যে কিন্তু রয়েছে? ঠিক আছে, কি বললাম, কাজাখস্তান এবং উজবেকিস্তান এই দুটো সীমানার মধ্যে রয়েছে, সেটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি আড়াল সাগর, ঠিক আছে, আড়াল সাগর হচ্ছে এদের দুজনের মাঝখানে কিন্তু রয়েছে। আচ্ছা নেক্সট চলো, বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্লেট টেকটনিক্স থিওরি কিন্তু দিয়েছিলেন? ঠিক আছে, প্লেট টেকটনিক্স থিওরি দিয়েছিলেন কে? মর্গ্যান দিয়েছিলেন, কিন্তু প্লেট টেকটনিক্স থিওরি কিন্তু দিয়েছিলেন মর্গ্যান। ওকে, আচ্ছা নেক্সট বলছে নিচের কোনটি সুনামি আসার প্রথম ইঙ্গিত? সুনামি আসার প্রথম ইঙ্গিত হচ্ছে কি যে উপকূলীয় অঞ্চল থেকে জল সরে যাওয়া, ঠিক আছে, জল সরে যাওয়া হচ্ছে এটা বিশাল বড় একটা ইঙ্গিত কিন্তু একটা, যে যদি জল যদি পিছনের দিকে চলে যায় তার মানে কি তোমার সুনামি আসতে কিন্তু চলেছে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে কিছু স্থির মূল্য গণনা করে জিডিপিকে কি বলা হয়? দেখো জিডিপিকে বলা হয়ে থাকে কিন্তু নমিনাল জিডিপি বলা হয়ে থাকে, এটা তোমাকে এক্সাম্পল বললাম। আচ্ছা, স্থির মূল্য গণনা করে জিডিপিকে কি বলা হয়? এটা কিন্তু রিয়াল জিডিপি বলা হয়ে থাকে, স্থির মূল্যে। আচ্ছা, এটা বাংলাটা একদম পুরো ফালতু করেছে, যাই হোক এটাকে বলা হয়ে থাকে প্রকৃত জিডিপি বলা হয়ে থাকে, বা এটার ইংলিশে হচ্ছে কি রিয়াল জিডিপি, রিয়াল জিডিপি বলা হয়ে থাকে এটাকে। মানে তুমি যদি নমিনাল জিডিপি থেকে যদি তুমি ইনফ্লেশন বাদ দাও বা কি মুদ্রাস্ফীতি যদি বাদ দাও তাহলে তুমি পেয়ে যাবে কি রিয়াল জিডিপি পাবে, তো এটা রাইট অ্যান্সার হবে প্রকৃত জিডিপি। ওকে, আচ্ছা চলো তারপর দেখো অস্কার পুরস্কারগুলি প্রতি বছর কার দ্বারা প্রদান করা হয়ে থাকে? সেটা কি একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের তরফ থেকে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো ন্যাটো এর পূর্ণ রূপ কি? ন্যাটো মানে কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তাহলে কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো আপাতত এতে কতগুলো দেশ রয়েছে? মনে রাখবে 31 কান্ট্রিজ রয়েছে কিন্তু এটাতে, 31 কান্ট্রিজ রয়েছে। ওকে, নেক্সট দেখো বলতে নিচের কোন কনভেনশনটি প্রধানত জলাভূমির সাথে যুক্ত? দেখো রামসার কনভেনশন শুধুমাত্র একমাত্র যেটা কি জলাভূমির সাথে কিন্তু যুক্ত। ওকে, আচ্ছা নেক্সট দেখো বলছে চৌরি চৌরা ঘটনা কোনটা কত সালে ঘটেছিল? সেটা হচ্ছে কি 1922 সালে ঘটেছিল কিন্তু চৌরি চৌরা ঘটনা। এবার এটার সাথে আরেকটু রিলেট আছে, চৌরি চৌরা ঘটনা হওয়ার ফলে কোন আন্দোলন উঠে যায়? সেটা মনে রাখবে অসহযোগ আন্দোলন যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সমাপ্ত হয়ে যায়, অসহযোগ আন্দোলন সমাপ্ত হয়ে যায়। আর অসহযোগ আন্দোলন সমাপ্ত হওয়ার জন্যই চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু একটা দল গঠন করেন, যেটার নাম কি হচ্ছে স্বরাজ দল, ঠিক আছে, স্বরাজ দল কিন্তু গঠন করেন এই 1922 সালেই কিন্তু গঠন করেন। ঠিক আছে, তো চলো আজকের জন্য আপাতত এই শেষ, আবার দেখা হবে নেক্সট সেশনে।